হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের যে 10 নম্বর চ্যাপ্টার দেখো ম্যাজিক দেখি, এর সমস্ত অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেব। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অঙ্কগুলো আমার সাথে সাথে করো, তোমরা বুঝতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। কি বলছে দেখো, ম্যাজিক দেখি। তাহলে এখানে দেখো ম্যাজিক দেখা যাচ্ছে। কে না, ম্যাজিক কারা দেখায়? ম্যাজিশিয়ান, জাদুকররা ম্যাজিক দেখায়। তোমরা কে কে ম্যাজিক দেখেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। দেখো, বলছে আজ আমাদের বাড়িতে খুব আনন্দ। আমার দুই পিসি, দুই মাসি, কাকা, জেঠু, মামা মিলে মোট 25 জন আমাদের বাড়িতে এসেছে। বিকালবেলা মামা বলল ম্যাজিক দেখাবে, তাই আমরা সবাই ছাদে জড়ো হয়েছি। ছাদে জাদুকর ম্যাজিক দেখাবে, তাই সবাই ছাদে গেছেন। এবারে কি বলছে দেখো, আমরা মোট 24 জন ম্যাজিক দেখতে বসেছি। প্রথমে মামা প্রত্যেকের হাতে 14টি করে রঙিন কাগজ দিতে চাইলো। আমাদের মোট কতগুলো রঙিন কাগজ জোগাড় করতে হবে দেখি। তাহলে 24 জন ম্যাজিক দেখতে বসেছে, আর প্রত্যেকের হাতে কটা করে আছে? 14টি করে রঙিন কাগজ আছে। তাহলে কতগুলো লাগবে বলো তো রঙিন কাগজ? তাহলে আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে দেখো, তাহলে কি বলছে দেখো, একজনকে দিতে হবে 14টি রঙিন কাগজ, তাই তো 14টি করে বলেছে। তাহলে আছে কজন? 24 জনকে। তাহলে প্রত্যেকে যদি পায়, আমি কি বলেছিলাম যে প্রত্যেকে যদি বলা থাকে তাহলে মোট বের করতে হলে আমাদেরকে কি করতে হয়? গুণ করতে হয়। যদি না আমার ভিডিও আগে দেখে থাকো, এই যে গুণের আগের চ্যাপ্টারের ভিডিওগুলো, তাহলে আমার প্লে লিস্টে যাবে, তাহলে প্রথম থেকে সব চ্যাপ্টারের অঙ্কগুলো করা আছে, তোমরা দেখে নেবে অসুবিধা হলে। তাহলে 24 জনকে মোট দিতে হবে, তাহলে কত করব বলো তো? 24-এর সাথে কত গুণ করতে হবে? 14টা গুণ করতে হবে, তাহলে আমরা মোট কাগজ জোগাড় করতে পারবো। তাহলে 24-এর সাথে 14 গুণ করে কত হবে আমাকে এই বক্সটায় বসাতে হবে। তাহলে চলো গুণটা আমরা করব। এবারে দেখো এখানে যে গুণটা করেছে, এই যে গুণটা করে এই বক্সে বসাতে হবে। তাহলে গুণটা আমাদেরকে কি দেখো, কিভাবে আমরা গুণ করতে শিখেছি ক্লাস 3-তে, এরকম গুণ করতে জানি তো। কিন্তু এইরকম ভাবে গুণটা করব না। করব কিভাবে? এই যে 14টা করে বলেছে না রঙিন কাগজ, তাহলে 14কে আমরা স্থানীয় মানে ভেঙে গুণটা করব। তাহলে কেমন হবে বলো তো? 14কে যদি ভাঙি, 14 সমান কি লিখতে পারি? 10+4 লিখতে পারি তো, তাই তো। তাহলে এই যে কি একবার কি করতে হবে, এই 24-এর সাথে 4 গুণ করতে হবে, আর একবার 24-এর সাথে 10 গুণ করতে হবে। করে যে দুটো গুণফল পাবো, গুণফল দুটো যোগ করলেই আমরা মোট রঙিন কাগজ পেয়ে যাব। ঠিক আছে। তাহলে 24-এর সাথে 4 গুণ করো, কত হয় বলো তো? 24-এর সাথে 4 গুণ করলে, তাহলে করো 4×24 কত হয়? তাহলে 24 সাথে 4 আমি পাশে করে রেখে দিচ্ছি। তাহলে 4×4 16, 6 হাতে থাকলো 1, তাহলে 4×2 8 আর 1 9। তাহলে 24 আর 4 গুণ করলে কত হলো? 96 হয়েছে। আর 24-এর সাথে 10 গুণ করলে, 10-এর গুণের নিয়ম কি? সংখ্যাটার পাশে কি শূন্যটা বসে যাবে। তাহলে 2 4 0। দেখো 24-এর পাশে একটা শূন্য বসে গেল, তাই তো। এবারে দুটো যোগ করতে হবে। তাহলে 6 0 যোগ করলে 6 হয়, 9 আর 4 যোগ করলে কত হয়? 9 4 13, 3 হাতে থাকলো 1, তাহলে 2 আর 1 3। তাহলে আমরা কত পেলাম উত্তর? না 336টি। তাহলে 24 জনকে মোট দিতে হবে 336টি রঙিন কাগজ। দেখো গুণটা বুঝতে পারলে তোমরা? গুণটা যে সংখ্যা দিয়ে করতে হবে সেটাকে স্থানীয় মানে বিস্তার করে বা ভেঙে তোমাদেরকে গুণটা করতে হবে। আগের নিয়মে যেমন শিখেছি সেরকম ভাবে নয়। তাহলে উত্তর লিখতে হয়, বলেছি যে অঙ্ক করার পরে একটা উত্তর লিখতে হবে। তাই 336টি রঙিন কাগজ জোগাড় করতে হবে। দেখো যতজন আছে প্রত্যেককে করে যদি কোনো জিনিস দেওয়া হয়, তাহলে মোট বের করতে গেলে আমাদেরকে গুণের পদ্ধতি অবলম্বন করতে হয়। ব্যাস, বুঝতে পারলে? এবারে আসছি পরেরটা কি বলেছে দেখো, দিদা প্রত্যেকের জন্য আলুর বড়া তৈরি করলেন। আলুর বড়া খেতে আমাদের খুব ভালো লাগে, তাই আমরা যারা ম্যাজিক দেখছিলাম প্রত্যেকের জন্য 12টি করে তিনি তৈরি করলেন। তাহলে দেখো, তাই আমাদের জন্য মোট আলুর বড়া কটা তৈরি করলেন? তাহলে দিদা আলুর বড়া তৈরি করেছেন, কটা করে করেছেন? 12টি করে। তাহলে কতগুলো লাগবে? তাহলে আগের মতো দেখো কত জন আছে? 24 জন।
কতগুলো আলুর বড়া? 12টি, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে? গুণ করে রেজাল্টটা বার করতে হবে। এবার তার জন্য দেখো এখানে বক্স দিয়েছেন। এবার তাহলে বক্সে বসাই আগের মতো। তাহলে কত হবে? উপরে 24 আর নিচে 12। দেখো তাহলে কি কোনটাকে আমরা করতে হবে? এই যে 12টাকে আমরা কি করছি? স্থানীয় মানে ভেঙে লিখছি। 12 সমান কি 10 যোগ 2। তাহলে এখানে কি লিখবো বলো তো? আগের মতো এই বক্সে একবার লিখবো 24 গুণ 2 আর একবার লিখবো 24 গুণ 10। দেখো আগের মতো কি এখানে 4টাকে একবার লিখেছি, একবার 10টাকে লিখেছি। তাহলে এখানে 2কে একবার লিখলাম, 10কে লিখবো। এবার 24 গুণ 2 কত হয়? তাহলে 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4 48 হয়। আর 24 গুণ 10 কত হলো? 240। তাহলে এবার যোগ করো, 8 4 4 8 2। তাহলে 288টি বড়া তৈরি করতে হবে। তাহলে উত্তর লেখো। তাহলে 288। বোঝা গেল? তাহলে দিদা আমাদের জন্য মোট আলুর বড়া তৈরি করলেন 288টি। এবারে কি বলছে? 1 নম্বরে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরে কয়েকটা করে অঙ্ক করতে দিয়েছে, তোমাদেরকে করতে হবে। তাহলে চলো করো আমার সাথে সাথে। তাহলে 1 নম্বর দেখো, মালদা জেলার রফিকুল আমের ঝুড়ি তৈরি করেছেন। প্রতিটি ঝুড়িতে 18টি করে ফজলি আম 32টি ঝুড়িতে রাখলেন। তিনি মোট কতগুলি আম ঝুড়িতে রাখলেন দেখি। বোঝা গেছে? তাহলে দেখো কি বলছে, দেখো মালদা জেলার রফিকুল ঝুড়িতে আম রাখছেন। একটি ঝুড়িতে রাখলেন কতগুলি আম? প্রতিটি ঝুড়িতে 18টি। দেখো অঙ্ক। তাহলে ধীরে ধীরে দেখবে, লিখবে। একটি ঝুড়িতে রাখলেন 18টি আম। তাহলে কটা ছিল? 32টি ঝুড়িতে রাখলেন। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 32 গুণ কত? 18টি। তাহলে কতগুলো হবে? তাহলে আমার গুণটা করছি, আমি একটা আলাদা জায়গায় করছি, তোমরা তোমাদের খাতায় করো। তাহলে কত করব গুণ? তাহলে 32-এর সাথে 18 গুণ করব। দেখো 32 গুণ 18। তাহলে এখানে লিখবো আগের মতো একক, দশক, শতক হলো। এখানে একটা দাড়ি টানবো। এই যে ঘরটাই যেমন করে করা আছে এইভাবে করব। তাহলে এখানে একটা ঘর আঁকলাম, এখানে আরেকটা ঘর আঁকলাম, এখানে দাড়ি টানলাম, এখানে আরেকটা বক্স আঁকলাম। তাই তো আঁকা আছে, এখানে যোগ চিহ্ন দিয়ে রাখলাম। দেখো তাহলে এবারে কি হবে? যে এই নিচে যেটা আছে 32-এর সাথে 18, এই 18টাকে আমরা কি করব? স্থানীয় মানে বিস্তার করব। 18 সমান কত লিখতে পারি? 10 যোগ 8। তাই তো? তাহলে কি করছি? এখানে কত লিখবো? একবার 32-এর সাথে 8 গুণ হবে, আর একবার 32-এর সাথে 10 গুণ হবে। তাহলে 32-এর সাথে 8 গুণ করলে কত হবে? 5-এ গুণ করে দেখি। 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 3 আর 8-এ 24, 1-এ 25। দেখো তাহলে কত পেলাম? 256। আর 32-এর সাথে 10 গুণ করে কত পেলাম? 320। 10-এর গুণের নিয়ম হলো পাশে শুধু শূন্যটা বসে যায়। এবারে যোগ করব দুটো। তাহলে দুটো যোগ করে 6 আর 0 যোগ করলে 6 হয়। 5 আর 2-এ কত? 7 হবে। 2 আর 3 যোগ করলে 5 হবে। তাহলে মোট কতগুলো হলো? 576। বুঝতে পারলে? তাহলে এবারে কি করতে হবে? আমাকে ফাইনাল উত্তর লিখতে হবে। তাহলে এখানে লেখো। অঙ্ক করার পরে তোমরা কিন্তু অবশ্যই উত্তরটা ভালো করে লিখবে। তাহলে অতএব তিনি মোট 576টি আম ঝুড়িতে রাখলেন। দেখো হয়েছে? তাহলে এখানে বক্স ফাঁকা দিয়েছে, এই বক্সেও লিখে দিই কত পেলাম? 576। বুঝতে পারলে গুণটা কিভাবে করলাম? চলো পরের অঙ্কটায় যাই। তাহলে পরের অঙ্কটা আছে দেখো, 2 নম্বরটা কি বলেছে? কৃষ্ণনগরে একজন কুমোর
একদিনে ৭৮টি পুতুল তৈরি করেন। একই হিসাবে তিনি ২ সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করতে পারবেন হিসাব করুন। দেখো, বুঝতে পারলে? একজন কুমোর একদিনে ৭৮টি পুতুল তৈরি করছেন, একই হিসাবে তিনি ২ সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করতে পারবেন। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, ২ সপ্তাহ সমান কতদিন আমাকে বের করতে হবে, কারণ এখানে বলেছে একদিনে। তাহলে আমি ৭৮-এর সাথে ২ গুণ করতে পারবো না। কেন? এখানে সপ্তাহ বলা আছে, এখানে দিন বলা আছে। তাহলে সপ্তাহটাকে আমাকে দিনে পরিবর্তন করতে হবে। তাহলে দেখো ২ নম্বরেরটা করছি। এটা গেল ১ নম্বর, এটা ২ নম্বর। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে ২ সপ্তাহ সমান কতদিন হয়, ২ গুণ ৭, ১ সপ্তাহে ৭ দিন, তাহলে ১৪ দিন। বুঝতে পারলে? দিয়ে তারপরে কি হলো না, ৭৮টি পুতুল তৈরি করেন। তাহলে কত হবে, অতএব মোট পুতুল তৈরি করবেন, মোট পুতুল তৈরি করবেন। তাহলে কত হবে, ৭৮-এর সাথে কত গুণ হবে, ১৪। আচ্ছা, আবার আমি আগের মতো বক্স করি। তাহলে এখানে লেখো ৭৮ আর এখানে লেখো ১৪। তাহলে একক, দশক, শতক, এটা গুণ হবে। একটা বক্স, দুটো বক্স, যোগের চিহ্ন দিয়ে আর একটা বক্স। আচ্ছা, এবারে কি আমরা কি করব, এই ১৪টাকে স্থানীয় মানে ভেঙে লিখছি ১০ যোগ ৪। আচ্ছা, তাহলে একটা গুণ হবে ৭৮-এর সাথে কত গুণ হবে, ৪ গুণ হবে, আর আরেকটা হবে ৭৮-এর সাথে ১০ গুণ। তাহলে ৭৮-এর সাথে ৪ গুণটা পাশে করে নাও। তাহলে ৪ ৮ ৩২, ২ হাত থাকলো ৩, ৪ ৭ ২৮ আর ৩ ৩১। তাহলে এটা হলো ৩১২, আর ৭৮-এর সাথে ১০ গুণ করলে ৭৮০। এবারে দুটো যোগ করব। তাহলে ২ ০ ২, ৮ আর ১ ৯, ৩ আর ৭ ১০ হয়েছে। তাহলে কত হলো, ১০৯২টি। অতএব উত্তর লেখো, তিনি মোট পুতুল তৈরি করবেন সমান ১০৯২টি। বুঝতে পারলে কিভাবে করলাম, গুণ করে আমাকে বের করতে হবে। আচ্ছা, চলো এবারে আসছি ৩ নম্বরে। ৩ নম্বরে কি বলছে, পুরুলিয়া জেলার এক মেলায় একজন কাপড়ের ব্যাগ বিক্রি করছেন। একটি ব্যাগ ৯৫ টাকায় বিক্রি করছেন। প্রথম দিন ১৮টি ব্যাগ একই দামে বিক্রি করে তিনি কত টাকা পেলেন হিসাব করি। দেখো, বুঝতে পারলে? তাহলে একটি ব্যাগের দাম যদি ৯৫ টাকা হয়, তাহলে ১৮টি ব্যাগের দাম কত হবে, একটি থেকে মোটে যাব, তাহলে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে মোট কত টাকা পেলেন, তাহলে এখানে ৩ নম্বরের অঙ্কটা করছি। তাহলে মোট টাকা পেলেন ৯৫ গুণ কত, কটা ব্যাগ ছিল, ১৮টি, তাই তো? হ্যাঁ, ১৮টি ব্যাগ। তাহলে এত টাকা। ঠিক আছে, তাহলে গুণটা করব। তাহলে এটা ৯৫ লিখলাম উপরে, নিচে ১৮, একক, দশক, শতক দিয়ে একটা বক্স, দুটো বক্স, তিনটে বক্স, যোগ চিহ্ন। তাহলে ১৮কে আমাকে কি করতে হবে, স্থানীয় মানে ভেঙে লিখছি ১০ যোগ ৮। এবারে এখানে একবার করব ৯৫-এর সাথে ৮ গুণ, আর আরেকবার করব ৯৫-এর সাথে ১০ গুণ। তাহলে ৯৫-এর সাথে ৮ গুণ করছি,
5 8 40 শূন্য, হাতে থাকলো 4, 8 9 72, 4 76। তাহলে এখানে পেলাম 760। আর 95 গুণ 10 950। শূন্য, 6 5 11 1, হাতে থাকলো 1, 7 9 16, 1 17। তাহলে উত্তর লেখো। অতএব তিনি মোট 1710 টাকা পেলেন। বুঝতে পেরেছ? তাহলে কত হলো না 1710 টাকা। আচ্ছা, এবার দেখো পরের প্রবলেমটা কি বলছে। পরের প্রবলেমটা 4 নম্বরটা, আমার শ্রেণীতে এতজন ছাত্রছাত্রী, প্রত্যেকে 12টি করে রং পেন্সিল দিয়েও আমার কাছে আরো 10টি রং পেন্সিল রইল। হিসেব করে দেখি আমার কাছে প্রথমে কতগুলো পেন্সিল ছিল। ভালো করে অঙ্কটা বুঝবো। আমার শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী? ধরো আমার শ্রেণীতে 25 জন ছাত্রছাত্রী আছে। আমার ইচ্ছা মতো একটা সংখ্যা লিখলাম, তোমাদের শ্রেণীতে যতগুলো ছাত্রছাত্রী তোমরা সেই সংখ্যাটা লিখবে। আমার শ্রেণীতে 25 জন ছাত্রছাত্রী, প্রত্যেককে 12টি করে রং পেন্সিল দিয়েও, তাহলে আমাকে প্রথমে হিসাব করতে হবে প্রত্যেককে 12টি করে রং পেন্সিল দিলে মোট কতগুলো রং পেন্সিল হয়। তারপরে কি বলছে আরো 10টি রং পেন্সিল রইল, তার সাথে আবার 10 যদি যোগ করি তাহলে আমার কাছে প্রথমে কতগুলো রং পেন্সিল ছিল সেটা আমরা পাবো। তাহলে চলো 4 নম্বরটা করি এখানে। তাহলে 25 জন ছাত্রছাত্রীর কাছে মোট রং পেন্সিল কতগুলো? 25 গুণ 12টি। এবারে এটা গুণ করব, বুঝতে পারলে? তাহলে এটা হলো একক, দশক, শতক লেখো, 25-এর সাথে 12 গুণ। তাহলে 12কে আমরা স্থানীয় মানে ভাঙছি, 10 যোগ 2। তাহলে এখানে একটা বক্সে হবে, এখানে আরেকটা বক্স হবে, হয়ে এখানে আরেকটা বক্স যোগ। তাহলে এখানে হবে আমরা 25 গুণ 2 লিখবো, আর এখানে 25 গুণ 10 লিখবো। 25 গুণ 2 করলে 50, আর 25 গুণ 10 করলে 250। তাহলে মোট হলো 5 5 10, 2 1 3, তাহলে 300টি। আর আরো ছিল 10টি, এখানে লেখো আরো রং পেন্সিল ছিল সমান 10টি। রং পেন্সিল বেশি ছিল, তাহলে অতএব এখন মোট রং পেন্সিল সমান কত হবে? 300 যোগ 10 সমান 310টি। বুঝতে পারলে? তাহলে এই যে 81 নম্বর পৃষ্ঠাতে যে সমস্ত অঙ্কগুলো ছিল আমি তোমাদেরকে করে দিলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও, যাতে পরের ভিডিও দিলে তোমরা নোটিফিকেশান তাড়াতাড়ি পাও এবং অঙ্ক করতে তোমাদের অনেক সুবিধা হয়। ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।